ছেলের পরকীয়া প্রেমিকার সঙ্গে নেপালের রাজধানী কাঠমান্ডুতে যাওয়া ঠেকাতে উড়োজাহাজে বোমা থাকার ভুয়া তথ্য দেন মা। পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন ছেলের স্ত্রী ও এক বন্ধু। শেষ পর্যন্ত বিমানযাত্রা আটকানো গেলেও গ্রেফতার হন এই কাণ্ডের নায়ক নায়িকারা। আজ শনিবার 12 জুলাই রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান এসব চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। তিনি জানান, গ্রেফতার 3 জন হলেন ইমন নামের ওই ব্যক্তির মা, স্ত্রী এবং তার বন্ধু ইমরান। শুক্রবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা কাঠমান্ডুগামী একটি ফ্লাইটে বোমা থাকার হুমকি জানানো হলে সেটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে রেখে কয়েক ঘন্টা তল্লাশি চালানো হয়। পরে বোমার কোনো অস্তিত্ব না পাওয়ায় উড়োজাহাজটি নিরাপদে কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যায়। র্যাব ডিজি বলেন, ইমন তার পরকীয়া সঙ্গিনীর সঙ্গে কাঠমান্ডু যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে ইমনের মা ও স্ত্রী তাকে যাত্রা থেকে বিরত করার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই বাধা দিতে না পেরে ইমনের বন্ধু ইমরানের পরামর্শে তারা বোমা থাকার ভুয়া তথ্য দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি আরও জানান, ইমনের মা সরাসরি এয়ার ট্রাফিক কন্ট্রোলারে ফোন করে বলেন কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমা রয়েছে। এরপর বিমানবন্দরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয় এবং উড়োজাহাজে 3 থেকে 4 ঘন্টা তল্লাশি চালানো হয়। এতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার গুরুত্ব তুলে ধরে র্যাব মহাপরিচালক বলেন, ভুয়া তথ্য দিয়ে এই ধরনের গর্হিত কাজ শুধু আইন বিরোধী নয়, দেশের ভাবমূর্তিও এতে নষ্ট হয়। আমরা সবাইকে সতর্ক করছি, ভবিষ্যতে কেউ যদি এমন কর্মকাণ্ডে লিপ্ত হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।